অল্প একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, এই জন্য আপনারা একটু ক্ষমা করবেন। তো আজকের এই অনুষ্ঠানের আজকের প্রোগ্রামে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এই ওরসের সভাপতি শিবিরের ইউনিয়ন চেয়ারম্যান আমাদের জহিরুদ্দিন মানিক ভাই এবং আজকের যে প্রধান অতিথি ছিলেন ওনার নাম আপনারা সবাই জানেন, কিন্তু উনি ব্যক্তিগত কাজে আসতে বলেছেন, উনি আসতে পারে নাই। তো আজকের 1 নম্বর বিশেষ অতিথি আমাদের পাশের ইউনিয়নের আমাদের সুযোগ্য চেয়ারম্যান, খুব আমার তোর বড় ভাই সাদান ভাই, উনি আজকের বিশেষ অতিথি। তারপরে আমাকে রেখেছেন, আমি ছোট মানুষ, আপনাদের পাশে এই স্কুলেরই শিক্ষক, আপনাদের অনেক ছোট আমি, পাশেই আমাদের মা বোনেরা আছেন এবং আমার মঞ্চে আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের এই অত্র এলাকার মুরব্বিয়ান সবাইকে, এবং আমার পাশে বিশেষ অতিথিবৃন্দ, সবার নাম আমি বললাম না, হক ভাই আছেন, আমার ছোট বড় ভাই, আরো অনেকেই আছেন, সবাইকে আমার সাতকাইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমি মোহাম্মদ সৈয়দনা মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। আজকের যে আপনারা শহীদে কারবালা অনুষ্ঠান পরিচালনা করছেন, খুব ভালো প্রোগ্রাম, এবং আপনাদের এই প্রোগ্রামটা যে আপনারা উপভোগ করছেন, তো আমরা একটু সময় নষ্ট করার জন্য আবারও ক্ষমা চাচ্ছি, আপনারা ভুলভ্রান্তি ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন যে আপনাদের এই প্রোগ্রামে আপনাদের সামনে আসতে পারি। আর আমাদের আমি বিশেষ একটা মেসেজ আপনাদের দিতে চাই, বর্তমানে যে ডিজিটাল যুগ, এই যুগে আমার পাশে যে মা বোনেরা আছেন এবং সামনে আমার মুরব্বীরা আছেন, আমি সবাইকে একটা সুন্দর মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা আপনাদের পাশেই যে হাই স্কুল আছে সাঁকরাইল উত্তরদা, এই হাই স্কুলে হয়তো আপনাদের সবারই ছোট নাতি নাতিন এবং ছোট ছেলেরা মেয়েরা সবাই কিন্তু আপনাদের এই হাই স্কুলে আমাদের পড়ান। তো আমি একটা বিশেষ অনুরোধ জানাবো, মা বোনেরা এবং সামনে উপস্থিত আছেন, আপনাদের ছেলেদের বাড়ি থেকে আমাদের স্কুলে পাঠান। তো আপনাদের ছেলেদের প্রতি একটু খেয়াল রাখবেন যাতে ওরা স্কুলে গিয়ে পড়াশোনা করে কিনা, এবং সারা কি পড়াইলো এটা আপনারা বাড়িতে একটু খেয়াল রাখবেন। আর আরেকটা মেসেজ, সেটা হলো এখন তো বর্তমান ডিজিটাল যুগ, ছেলে মেয়েরা নেটে কিন্তু ফেসবুক চালায়, অনেক কিছুই ফেসবুক থেকে শিক্ষা গ্রহণ করা যায়, ভালো কিছু আশাও করা যায়, আবার কিছু খারাপ কিছু থাকে। তো আমি আশা রাখবো এই অত্র এলাকার আশেপাশে এই লক্ষ্মীপুরা এবং সাঁকরাইল, পুরান সাঁকরাইল, নতুন সাঁকরাইল, দামসা, তারাইল, বিলনালি এবং আমাদের ঢাকিদুরা একটা অংশ কিন্তু আমাদের এই সাইডের সমস্ত ছেলেমেয়েরা আমার স্কুলে আছেন। এই ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এখন বর্তমানে কিন্তু একটু মাদক থেকে আমরা সব ছেলে মেয়েদেরকে এবং গার্জিয়ানরা একটু আপনারা এই ছেলে মেয়েদেরকে একটু কেয়ার করবেন যাতে মাদকে আকৃষ্ট না হয়, এবং আমাদের এই দেশটাকে এখন সুন্দর, এখন যে বর্তমান পরিস্থিতি আছে, সুন্দর অবস্থানে দেশটা আছে, এবং আপনারা একটু খেয়াল রাখবেন। অনুরোধ, আমার প্রধান শিক্ষক সাহেব আমাকে বলেছেন যে স্টেজে এই কথাটুকু যাতে সমস্ত গার্জিয়ানকে তুমি বলে দাও যে যাতে কোনো ছেলে মেয়ে যাতে কোনো খারাপ, কোনো অশ্লীল কোনো কাজে যাতে জড়িত না হয়, মাদককে আমরা প্রত্যেকেই না বলবো, এই কথা বলে আমি আবারও আমার মুরব্বিয়ান এবং পাশে আমার মা বোনেরা আছে, সবার কাছ থেকে আপনাদের ছেলে মেয়েদের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে, এবং আপনারা আপনাদের ছেলে মেয়েদের খুব একটু কেয়ার করবেন, বিশেষ যত্ন নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে যে আমাদের
14 সাধারণ ভাই ওনার জন্য দোয়া করবেন। দৈরুদ্দিন মানিক ভাই এই অত্র শিবিলা ইউনিয়নের যে সুযোগ্য চেয়ারম্যান, সুনামযোগ্য চেয়ারম্যান, যার উপজেলায় সুনাম রয়েছে এবং সাধারণ ভাইয়ের সুনাম রয়েছে, তাদের সামনে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। তো আমার জন্য দোয়া করবেন। আর এই মঞ্চে যারা আয়োজন করলেন এই 16তম বাৎসরিক ওরস মোবারক, এই আল্লাহর ওলিদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে বিধায় আপনাদের সামনে আমার আজকে উঠা। আর এই প্রোগ্রামগুলো যখনই দেখি আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে আসলাম। এবং এই প্রোগ্রামে যারা আয়োজন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর আজকে যে ইলেকট্রিক মিডিয়া আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আজকে যারা রূপসার শৌখিন রাষ্ট্র নাট্যগোষ্ঠী শহীদে কারবালা যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং এই মঞ্চের সুন্দর নাট্যগোষ্ঠী উপহার দেওয়ার জন্য সামনে আরো ভালোভাবে উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে একটু সময় নেওয়ার জন্য আবারও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ। আবার আপনাদের সুস্বাস্থ্য সুন্দর কামনা করে আপনার পরবর্তী জীবন সুন্দর হোক, আপনাদের ছেলে মেয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী।